নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস হিসেবে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ হলেও শুক্র এবং শনি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমেই গঠিত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বুধ এবং শুক্র এবং শনি এরা যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং এই রাশিতে প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্র 6°40 পর্যন্ত অবস্থান করে। যাদের এই মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়, এবং জাতকের মধ্যে এক অদ্ভুত প্রবণতা কিন্তু দেখা যায়। তাহলে তার মধ্যে সন্দেহ প্রবণতা এবং অপরের সাথে ব্যবহার, জাতক অত্যন্ত আন্তরিকতাপূর্ণ হয়ে থাকে। তবে জাতককে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের সাথেও স্বাভাবিক কিন্তু এই জাতক জাতিকারা আচরণ করে থাকেই। এবং তবে জাতকের মন চঞ্চলতা এবং অস্থিরতা থাকার জন্য মানসিক শান্তি এদের থাকে না, এবং উচ্চশিক্ষায় সফলতা ও আর্থিক উপদেষ্টার রূপে উত্তমভাবে বিশেষ করে জাতকের উত্তম হয়, এবং জাতকের ভাগ্য ভালো হয়, এবং স্পেকুলেশন থেকে লটারি, ফাটকা, শেয়ার থেকে কিছু না কিছু অর্থ এদের জীবনে কিন্তু ঘটে থাকে, বা অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভও কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকেই। অনেক সময় এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় অর্থ কোনো আকস্মিক বিপদে, মামলা মকদ্দমায় বা সংসারে নানাভাবে অর্থ নষ্ট বা ব্যয়ভাব কিন্তু ঘটে থাকে। তবে বর্তমানে এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী অতি অবশ্যই হবেন। কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। আপনারা কর্তৃপক্ষের আস্থাভাজন কিন্তু হবেন। কুটুম্বের উন্নতিকারী ও প্রতাপশালী কিন্তু এই জায়গায় কিন্তু করবে। তবে 8-12 পর থেকে লাভজনক ব্যবসায় আপনি কিন্তু আনন্দ লাভ ঘটবে, মামলায় জয়লাভ। তবে পার্টনারশিপ ব্যবসায় যাদের রয়েছে তারা কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন, বা দাম্পত্য জীবনে মনোমালিন্যর সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরেই 13°20 পর্যন্ত অবস্থান করবে আদ্রা নক্ষত্র, যার মধ্যে এই আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম হয়। জাতক প্রত্যেকটি বিষয়ে জ্ঞান অর্জন ও খুঁটিনাটি খবর রাখতে কিন্তু সক্ষম হয়। জাতকের বিবাহ বিলম্ব হয়। বিবাহের ব্যাপারে সঙ্গিনী নির্বাচনে বিচার বুদ্ধি প্রয়োগ কিন্তু আপনাদের করতে হবেই, তবেই বিবাহিত জীবন
সুখ শান্তি নির্ভর করবে এবং জাতকের জীবনের প্রথম ভাগে ও মধ্যভাগে জাতক কিন্তু আর্থিক উন্নতি, কর্মে উন্নতি, যশ ও কীর্তি লাভ কিন্তু ঘটবেই। তবে নিজের মানসিক অস্থিরতা বা হঠকারিতার জন্য জাতক নিজেই কিন্তু দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসেই। বর্তমানে এই মাসের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। জাতক একটু নাস্তিক প্রকৃতির হয়ে থাকে। আর্থিক লাভ ও উন্নতি ঘটবে এবং প্রেমপূর্ণ ব্যবহার করে জাতক ভোগে আসক্তির জন্য এরা সাধারণত ভাগ্য হানি কিন্তু ঘটিয়ে থাকে। পরিবর্তনশীল ভাগ্য আনায়নও কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে ঘটবে। এরপরেই 10 ডিগ্রি পর্যন্ত পুনর্বসু নক্ষত্র অবস্থান, যেটি আপনার মিথুন রাশিতে। যখনই পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়। জাতক পরিপূর্ণভাবে ঈশ্বর বিশ্বাসী কিন্তু হন এবং ধর্মীয় ব্যাপারে আপনাদের ঝোঁক কিন্তু থাকবেই। জাতক অল্পে সন্তুষ্ট কিন্তু আপনারা হয়ে থাকেন, তবে রাগ আপনাদের কিন্তু ক্ষণস্থায়ী এবং কোনো বেআইনি কার্য আপনারা সহ্য করতে পারেন না এবং প্রয়োজনে অপরকে সাহায্য করতে আপনারা চেষ্টা করেন। তবে আপনাদের জীবনযাপন একটু সরল এবং জাতক পিতামাতার বাধ্য ও পিতামাতাকে শ্রদ্ধা কিন্তু করে থাকেন। তবে জাতকের স্ত্রী প্রবল স্বাস্থ্যহানির ফলে গুরুতর সমস্যা কিন্তু স্ত্রীর দেখা দেয়। জাতকের স্ত্রী একজন আদর্শ গৃহবধূ এবং নানা বিষয়ে গুণের অধিকারী কিন্তু হয়ে থাকে। বর্তমান ক্ষেত্রে আত্মবিশ্বাস অর্জন, শুভ কর্ম এবং বিদ্যায় সফলতা, ব্যবসায় অর্থ লগ্নিতে আপনি সাফল্য লাভ করবেন, জ্ঞান বৃদ্ধি ঘটবে, অভিপ্রেত কাজকর্মে সফলতা, আর্থিক লাভ এবং তীর্থস্থান দর্শনের যোগও কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকছে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। দেখুন, যেহেতু এই ডিসেম্বর 2025 অগ্রহায়ণ এবং পৌষ মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস, তাহলে অগ্রহায়ণ মাস সাধারণত বৃশ্চিক রাশি কিন্তু নির্দেশ করে, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস নির্দেশ করে ঠিক ধনু রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে এই মাসের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই মাসে কিছু না কিছু শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এমনিতেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই কিন্তু অশুভ কারক গ্রহ। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন বিশেষ করে লাভজনক ব্যবসায় আনন্দ মুখর সময়, ব্যবসায় লাভ কিন্তু ঘটবে। অন্যের উপর আপনি আধিপত্য বিস্তার এই মাসের ক্ষেত্রে ঘটতে পারে। কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। সকলের সহিত সুসম্পর্ক বজায়। তবে অশুভ মঙ্গল দাম্পত্য জীবনে আপনাকে কিছু না কিছু মনোমালিন্য এই মাসের ক্ষেত্রে ঘটাতে পারে। তবে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে পার্টনারদের মধ্যে ঝামেলায় জড়িয়ে যাওয়ার প্রবণতা এবং কর্তৃপক্ষের সহিত বিরোধ এবং দুর্ব্যবহারের জন্য ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছেই এই মঙ্গলের মাধ্যমে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন এই মাসের ক্ষেত্রে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে, বিদ্যা চর্চায় সফলতা প্রদান করবে, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করবেন, ব্যবসা বাণিজ্যে সফলতা উন্নতি কিন্তু নিয়ে আসবে, গৃহে বা পরিবারের সুখলাভ, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা এবং গুরুজনের সহিত সুসম্পর্ক কিন্তু আপনার থাকবেই। এবং বিশেষ করে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে 6 তারিখে,
যখনই বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কর্মপতি এবং সপ্তমপতি গ্রহ, এবং বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপর, নবম ভাবের উপরে। জন্মকালীন দেখবেন এই বৃহস্পতি যার দেখবেন বিশেষ করে তুলা রাশিতে অবস্থান করছে, বা ধনু রাশিতে যার অবস্থান করছে, বা কুম্ভ রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে এই বর্তমানে যেহেতু বৃহস্পতি 6 তারিখের পর থেকে এই ভাবগুলোতে দৃষ্টি প্রদান করবে, তাদের ক্ষেত্রে দেখবেন শুভ ফল বা অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। যেহেতু দেখবেন তাদের ক্ষেত্রে বিশেষ করে যদি দেখবেন ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি, হ্যাঁ, এবং সন্তানের কারণে গর্ব অনুভব, বা সন্তানরাও কর্ম লাভের জায়গাটা এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু ঘটাবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় নিয়ে আসবে। স্ত্রীর ভাগ্যে আপনি ভাগ্যান্বিত হতে পারেন, বা বিবাহ আপনার জীবনে ভাগ্য উন্নতি ঘটাতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে প্রদান করতে পারে। এবং মঙ্গলও যেহেতু আপনাদের ঠিক বর্তমানে এই জায়গায় অবস্থান করলো 6 তারিখ, 7-8 তারিখ থেকে সে আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে, এবং প্রথমে ষষ্ঠ এবং সপ্তম দুটোভাবে অবস্থান করলেও যাদের জন্মকালীন দেখবেন বিশেষ করে যদি দেখেন যে কর্মভাবে মঙ্গল অবস্থান করছে, এবং যার জন্মকালীন যদি দেখেন যে আপনার ঠিক প্রথম রাশিভাবে আপনাদের মিথুন রাশিতেই মঙ্গল অবস্থান করছিল, বা আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে এই গোচরে এখন মঙ্গল 8 তারিখ থেকে ঠিক ধনু রাশিতে প্রবেশ করবে। তখনের পর থেকে যতদিন এই জায়গায় অবস্থান করবে ধনু রাশিতে, এই জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন অর্থনৈতিক বলুন, কর্ম লাভের জায়গাটা বলুন, হ্যাঁ, বা কর্মের উন্নতি বলুন, যেহেতু কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং তাদের শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসবে। এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, এতদিন বক্রতার মাধ্যমে ছিল, কিন্তু যখনই দেখবেন এই শনিদেব যার বিশেষ করে এখন মীন রাশিতে অবস্থান করছে আপনাদের কর্মভাবে, জন্মকালীন যার শনিদেব এই মীন রাশিতে এই কর্মভাবে অবস্থান করছিল, বা আপনাদের ঠিক দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, বা জন্মকালীন আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায়, আনন্দের জায়গায় যার শনিদেব জন্মকালীন অবস্থান করছিল, এবং আপনাদের ঠিক সপ্তমভাবে ধনু রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে বর্তমানে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে না। কারণ এই যে দেখলেন আমি যে 3টে গ্রহ নিয়ে আলোচনা করছি, আরও ডিটেলসে ঢোকা যায় কিন্তু অনেক সময় নিয়ে নেবে, কারণ যেহেতু দেখবেন এদের দৃষ্টিগুলি ফল কিন্তু দিয়ে থাকে, এবং এদের 3টে করে দৃষ্টিও রয়েছে। এই যে শনিদেব যার জন্মকালীন যদি দেখা যায় যে মীন রাশিতে কর্মভাবে শনিদেব রয়েছে, এখন বর্তমানে এই মার্চ 2025 এখানে প্রবেশ করেছে, তার দিক থেকে দেখুন আপনারা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন নানান দিক দিয়ে আপনাদের শুভকারক গ্রহ, শুভকারক গ্রহ হলেও কর্মের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা তার ক্ষেত্রে কিন্তু ঘটছেই, বা নানান সমস্যা তুলে নিয়ে আসছে, এবং আপনার দ্বাদশভাবে থাকছে, দ্বাদশভাবে যার শনিদেব জন্মকালীন রয়েছে, সেও দেখবেন আর্থিক দিক দিয়ে বলুন, যাবতীয় দিক দিয়ে বাধা বিপত্তি বিঘ্ন এগুলো কিন্তু পাচ্ছেই। এবং যারও দেখবেন কন্যা রাশিতে শনিদেব অবস্থান করছিল জন্মকালীন, সেও কিন্তু দেখবেন গৃহে বা সংসারে সুখ শান্তি আনতে পারছে না, এবং মায়ের দিক দিয়ে নানান সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বাড়িতে যেন তার থাকতে ইচ্ছা করবে না, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। এবং যার দেখবেন সপ্তমভাবে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল ধনুরাশিতে, তার ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি নিয়ে আসছে, বা স্ত্রীর দিক দিয়েও তার শ্বশুরবাড়িতে থাকতে তার মন চাইছে না, তারও দিক দিয়ে নানান সমস্যা কিন্তু সৃষ্টি করছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব শুভকারক গ্রহ, জন্মকালীন যার শনিদেব ওই জায়গায় থাকছে, আর বর্তমানে এখন যে শনিদেব দৃষ্টি প্রদান করছে তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সৃষ্টি। তাই জন্য আমি বারবার বলে থাকি
যে শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা আমি বলি, কারণ শনিদেবের মধ্যে ভাগ্য বিধাতা, কর্মফল প্রদান, দণ্ডদান, কর্মই হচ্ছে ধর্ম। দেখুন, কর্ম না করলে জীবনটা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। দেখবেন আর্থিক সমস্যা নানান দিক দিয়ে কর্ম না থাকলে তার জীবনটা কিন্তু নানান সমস্যা নিয়েই আসে। এবং কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এবং কলিযুগটাই শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহুর নেচারটা ঠিক শনিদেবের মতোই, তাই শনিদেবের উপর ভাগ্য বিধাতা যেহেতু কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে গেছেন, দেখবেন কর্মভাবে যার এই যে বর্তমানে গোচরে গেছে তাকে কর্মের জায়গায় কিছু না কিছু নিযুক্ত করবেই বা কর্ম করার প্রবণতা তার কাছে নিয়ে আসবে। যতই অলসতা সে প্রদান করুক না কেন, যার সিঙ্গেল রয়েছে তার ক্ষেত্রে কিছু না কিছু কর্মের জায়গাটাকে তুলে নিয়ে আসার চেষ্টা কিন্তু এই শনিদেব কিন্তু করেই থাকবে। বক্রতার মাধ্যমে যখন ছিল তখন তার আলাদা কথা, কিন্তু এই সময়ে দেখবেন আস্তে আস্তে যতদিন ডাইরেক্ট থাকছে আপনাকে কর্মের সঙ্গে নিযুক্ত করাবার জন্য চেষ্টা করবে। তবে হ্যাঁ, আপনার জন্মকালীন গ্রহটি কী অবস্থায় ছিল সেই অনুযায়ী আপনার কাছে ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে। তবে আমি এই শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি যেহেতু অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন, তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নানান সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে আপনাকে বেরোতে গেলে দেখবেন এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এই নাম জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদার্পণ করে গেছে। এই মহামন্ত্র পদার্পণ করে গেছে। যখনই আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, দেখবেন আপনার সংসারে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। এবং আমরা যে ভালো মন্দ ফলটি আমরা পাই সেটি হচ্ছে দশা অন্তর্দশার মাধ্যমে। এই যে ধরুন আপনারা দের মধ্যে মৃগশিরা নক্ষত্রে কেউ জন্মগ্রহণ করেছেন, কেউ আদ্রা নক্ষত্রে, কেউ পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের বিংশোত্তরী মহাদশা জন্ম হয়েছে যেহেতু মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের এবং আদ্রা নক্ষত্র যেহেতু রাহুর এবং পুনর্বসু নক্ষত্র যেহেতু আপনার বৃহস্পতি, তাদের মহাদশা থেকে যাত্রাপথ তার জীবনটা শুরু হয়েছে। এবং এর পরপরের দশা অন্তর্দশা, মানে যে গ্রহের দশা থেকে স্টার্ট হবে সেই গ্রহের অন্তর্দশাও পেতে থাকবে প্রথমে, তারপরে অন্তর্দশা শুরু ভেঙে অন্তর্দশা বের করতে হয়, তার মাধ্যমে কিন্তু আমরা ভালো মন্দ ফলটা পাই। তাহলে সেই গ্রহটি যদি আপনার জন্মকালীন শুভ থাকলে শুভ ফল উঠে আসবে, আর অশুভ থাকলে অশুভ ফল উঠে আসবে। যখনই আমি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আস্তে আস্তে আপনার কথা শোনার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। এবং এই তার জন্যে আমি আপনাদের বলে থাকি যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসারে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।